আসসালামু আলাইকুম। কিভাবে জেমিনিতে প্যাটার্ন করবেন সেটা আজকে দেখাবো। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, প্যাটার্নের বেসিক নলেজটা আপনার চলে আসবে। প্রথমে জেমিনি প্যাটার্ন সফটওয়্যারটা ওপেন করতেছি। ওকে, ওপেন হয়ে গেছে। এখন বাম সাইডের যে আইকনগুলো দেখা যাচ্ছে, এগুলো আমরা জেমিনির আইকন, এগুলো থেকেই আমরা ম্যাক্সিমাম কাজগুলো করব। উপরে আইকনের সব টাইটেল দেওয়া আছে। এখন আমি রেক্ট্যাঙ্গেলটা নিলাম, নিয়ে এখন এখানে মেজারমেন্টটা দিব। আপনারা শিট অনুযায়ী যেটা অ্যাকচুয়াল মেজারমেন্ট আছে ওটা অনুযায়ী আপনি করবেন। আমি নর্মালি কিভাবে প্যাটার্নটা করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মেজারমেন্ট দিয়ে দিচ্ছি, লেন্থের মেজারমেন্ট, চেস্টের মেজারমেন্ট। ওকে, নিয়েছি। এখন আমি এই পয়েন্টটা ধরবো, ধরে সেট অরিজিন করে নেব। ওকে, তারপরে এখন আমি ব্যাক নেক ড্রপের একটা মেজারমেন্ট নিলাম, পয়েন্ট নিলাম। এরপরে হচ্ছে ফ্রন্ট নেক ড্রপের একটা পয়েন্ট নেব। ওকে, এরপরে নেক উইথের মেজারমেন্ট দিব। এরপরে হচ্ছে শোল্ডারের মেজারমেন্টটা দেব। এখানে পয়েন্ট নিয়ে নেব একটা। আপনার অ্যাকচুয়াল মেজারমেন্ট চার্টে যা আছে সেটা দেখে দেখে করবেন। আমি আমার মতো করে একটা মেজারমেন্ট দিয়ে আমি একটা প্যাটার্ন করে দেখাচ্ছি। প্যাটার্ন মেক করবেন। এরপরে আর্মহোলের মেজারমেন্ট দিচ্ছি, পয়েন্টটা নিয়ে নিচ্ছি। আগে এখানে একটু সেট অরিজিন করে নিই, তাহলে মেজারমেন্ট নিতে সুবিধা হবে। আমি মেজারমেন্ট দিয়ে দিচ্ছি, সেট অরিজিন করে নিয়ে এখন মেজারমেন্ট দিচ্ছি আর্মহোলে। ওকে, পয়েন্টগুলো, এক্সট্রা পয়েন্টগুলো ডিলিট করে দেবো। পয়েন্টটা ধরে ডিলিট চাপ দেবো। এখন হচ্ছে কি শোল্ডার স্লপটা আমি দিয়ে দিলাম। এখন আমি ব্যাক নেকের কার্ভ করব, ব্যাক নেকটাকে তৈরি করব কার্ভ করে, সেভ দেব। জুম করে নিলাম যাতে সুবিধা হয়। এভাবে শেপ দিয়ে নেবেন। শেপটা আপনি যতটুকু সুন্দর করে দেওয়া যায় শেপটা সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা আর্মহোলের শেপটা দেব। শেপটা কেমন হচ্ছে এটা দেখার জন্য এদিকে একটা মিরর করে দেখব শেপটা কেমন হচ্ছে। এভাবে আপনারা দেখে নিতে পারেন শেপটা। পরিমাণ মতো ঠিক করে নেবেন শেপটা কিভাবে দিলে
ভালো হবে সেটা অনুযায়ী আপনারা ঠিক করে নিতে পারবেন এভাবে। ওকে, এরপর আমি এটা উঠিয়ে দিলাম। এখন আমি যে অরিজিনটা এটা ডিলিট দিয়ে সিলেক্ট করে ডিলিট চাপ দেবো, তাহলে এটা উঠে যাবে। ওকে, আমার ব্যাক পার্ট কমপ্লিট। এখন আমি ফ্রন্ট পার্ট তৈরি করব। এটা কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম আমি। ওকে, এরপরে এই ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্টের পয়েন্টটা ডিলিট করে দিলাম। এরপরে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টের পয়েন্টটা ডিলিট করে ফ্রন্ট পার্টের পয়েন্টটা দিয়ে এখন আমি সেভ দেব। ফন্ট নেকে সেভ দিচ্ছি। সুইং অ্যালাউন্স দিয়ে দিচ্ছি। সুইং অ্যালাউন্সটা 1 cm করে অটো দেওয়া থাকে, সফটওয়্যারের ভিতরে দেওয়া আছে। চাপ দিলে এখানে অটো সব দিক দিয়ে 1 cm করে সুইং অ্যালাউন্স হয়ে যাবে। এখন আমরা এটা যেহেতু মিরর করব, সেক্ষেত্রে এখানে তো সুইং অ্যালাউন্স রাখা যাবে না। এটা আমি সিলেক্ট করে এখানে 0 করে দিলাম। সুইং অ্যালাউন্সটা এর পাশে 0 করে দিলাম। এখন আমি এমে বেশি হবে সুইং অ্যালাউন্স, ওটা আমি বেশি দিলাম। ওকে, আমার প্যাটার্ন দাঁড়িয়ে গেছে। এখন আমি এটাকে মিরর করব, এটা দিয়ে এটাকে মিরর করব। ওকে, মিরর করে নিচ্ছি। জুমটা একটু ছোট করে নিলাম প্যাটার্নটা দেখার জন্য। এটা মিরর হয়নি, এটা মিরর করে নিলাম। ওকে, এখন আমি স্লিপ বানাবো। একটা সাইডে করে নিলাম, সামনের দিকে স্লিপ বানাবো, এই সাইডে স্লিপ বানাবো। এই কারণে স্লিপের মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি। আঙুলটা কতটুকু আছে একটু দেখে নিচ্ছি। আপনারা এভাবে মেজারমেন্ট করে নেবেন আঙুলের সারগামটা কতটুকু আছে, সেটা অনুযায়ী তখন স্লিপটা বানাবেন। মেজারমেন্ট করতে পারবেন। আপনারা মেজারমেন্ট চার্ট দেখে মেজারমেন্ট অনুযায়ী অ্যাকচুয়ালভাবে বানানোর চেষ্টা করবেন। আমি কিভাবে বানাবেন প্যাটার্ন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি মেজারমেন্টগুলো শো করে নিচ্ছি। এটা মেজারমেন্ট, ওপেনিং এর মেজারমেন্টটা কতটুকু হবে ওটা অনুযায়ী আপনি দেখে বসায় নেবেন। এটা মেজারমেন্ট দিয়ে একটু বানিয়ে দিচ্ছি, বানাচ্ছি। সেটা অর্জন করে নিলাম, পয়েন্টটা
ডিলিট করলাম। এখন এটাকে আমি সেভ দেবো, স্লিপের সেভ করব। সেভগুলো আপনারা দেখে ভালোভাবে চোখে না একটা সৌন্দর্য মতো করে দিবেন। হয়ে গেছে, এখন আমি এটাকে সিগন্যাল দিয়ে দিলাম। এখানে আমি এটাকে 0 করবো, যেহেতু আমার এখানে মিরর হবে। সিগন্যালটা 0 করে দিলাম। এখন আমার এখানে স্লিপের ওপেনিংয়ে রোল আপ হবে। রোল আপ কীভাবে করবেন ওটা আমি দেখিয়ে দিচ্ছি। 3 cm অথবা 2.5 cm যাই দিবেন। এরপরে এটাকে টান দিয়ে ধরবেন। এটাকে টান দিয়ে ধরলে অটোমেটিকলি এটা কীভাবে রোল আপের মতন হয়ে যাবে। এখানে আপনি 1 cm 2 cm কতটুকু করে হবে ওটা আপনি বসিয়ে দিতে পারবেন। স্লিপটা যাতে ফোল্ড হবে ওটা কতটুকু করে ফোল্ড হবে ওটা বসিয়ে দেবেন। ওকে, আমার স্লিপ ওকে। এখন আমি গ্রেডিংয়ের জন্য রেডি হব। সেক্ষেত্রে সিগন্যালটাকে হাইড করে দিলাম। গ্রেডিংয়ের জন্য এখানে যাব, তারপরে গ্রেডিং সাইজ কি সাইজ হবে এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। সাইজগুলো দিবেন, একটা করে স্পেস দিবেন, একটু করে স্পেস দিয়ে তারপরে ক্রিয়েট করলে চলে আসবে সবগুলো সাইজগুলো এভাবে লিখবেন। ওকে, সাইজগুলো চলে আসছে। সাইজ ওকে, আমি গ্রেডিং করব। চলে আসছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা এখন গেডিংটা দেব। যে পয়েন্টটাতে গেডিং দেব পয়েন্টটা আগে ধরবো, ধরার পরে গেডিং দেব। চেস্টের গেডিং দেব। ওয়ে ওকে, এখন আর্মোলের গেডিং দেব। আমি কিভাবে দিচ্ছি এগুলো দেখে দেখে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলেই প্যাটার্ন তৈরি করতে পারবেন।
একটাতে গ্রেডিং দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে কপি করব, নতুন করে আর গ্রেডিং দেব না, এটাকে একটাকে কপি করে করে আমি এটাকে এখানে শুধু পেস্ট করব। এখানে আমি অপশন আছে, এখানে গিয়ে এই যে কপি করব। এখন এই পয়েন্টটাকে কপি পেস্ট করব। এভাবে আপনারা কপি করে পেস্ট করে দিতে পারবেন, অথবা একসাথেই কপি করে পেস্ট করতে পারবেন। যখন আপনি কাজ শিখে যাবেন তখন আপনি আরও শর্টকাটে কাজ করতে পারবেন। এভাবে স্লিপের গ্রেডিংটাও দিবেন। বলছি আপনারা মেজারমেন্ট অনুযায়ী প্যাটার্ন তৈরি করবেন, যে গ্রেডিংটা আছে সাইজ ওয়াইজ সেই অনুযায়ী আপনারা গ্রেডিংটা দিবেন। এখানে আপনি সাইজ ওয়াইজ যদি ডিফারেন্ট গ্রেডিং থাকে ডিফারেন্ট গ্রেডিং দিবেন। এবং আপনার আর্মহোলের সাথে স্লিপের যে মেজারমেন্ট এটা আপনি চেক করে নেবেন। তারপরে যদি কোনো আপ ডাউন থাকে আগে প্যাটার্ন ঠিক করে নেবেন। প্রত্যেকটা গ্রেডিং স্পেকের সাথে চেক দিবেন আপনারা যখন প্যাটার্ন করবেন। গ্রিন লাইনটা মিডিলে করলাম, একটু সরিয়ে নিলাম, কীভাবে সরাবেন ওটা দেখালাম। ওকে, গ্রেডিং ওকে, পার্টগুলো নামগুলো মেনশন করে দেবো কীভাবে এটা দেখেন। সিম অ্যালাউন্সটা আমি সিলেক্ট করে সিম অ্যালাউন্সটা শো করলাম। ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, সিলিং। সিলিং 1:2 যেহেতু আপনাকে এখানে পেয়ার দিতে হবে। হচ্ছে 1:2। প্যাটার্নটা আমি সিলেক্ট করে ইন্ডিপেন্ডেন্ট করে দিই। ইন্ডিপেন্ডেন্ট আছে, তারপর আমি সবটা সিলেক্ট করে ইন্ডিপেন্ডেন্ট করে দিলাম।